আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অনেক কম পরিশ্রমেও জীবনে অনেক বেশি সাফল্য অর্জন করে ফেলে আর অন্যদিকে কিছু মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তাদের স্বপ্নের কাছাকাছিও পৌঁছাতে পারে না? কেন কিছু ব্যবসা অন্য ব্যবসার তুলনায় অনেক কম সম্পদ ব্যবহার করেও দ্বিগুণ লাভ করে? আর কেনই বা কিছু মানুষ তাদের জীবনকে এত সহজে গুছিয়ে নিতে পারে যেখানে বাকিরা সারা জীবন শুধু সংগ্রামী করে যায়? যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে এর উত্তর হলো এই T20 প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের আরেকটি নতুন অডিও বুক সামারিতে। আপনি শুনছেন বুক লিসেনার, যেখানে আমরা শুধু বই থেকে শিখি না, বইগুলোকে অনুভব করি। আজকের এই অডিওতে আমরা রিচার্ড কোচের বিখ্যাত বই দ্য 80-20 প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বইটি এমন এক গোপন কৌশলের কথা বলে যা ব্যবহার করে আপনি কম পরিশ্রমে অনেক বেশি ফলাফল অর্জন করতে পারবেন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্রত্যেক পরিশ্রমী মানুষ কেন সফল হয় না? আসলে সাফল্যের আসল রহস্য শুধু কঠোর পরিশ্রমের মধ্যে নয়, বরং সঠিক জিনিসের ওপর পরিশ্রম করার মধ্যে লুকিয়ে আছে। এই 80-20 নীতি আমাদের এই শেখায় কিভাবে আমাদের মাত্র 20% প্রচেষ্টা আমাদের 80% ফলাফলের কারণ হয়ে দাঁড়ায় এবং বাকি 80% প্রচেষ্টার কোনো বিশেষ লাভই হয় না। একবার ভাবুন তো, আপনি যদি আপনার জীবনের সেই 20% কাজকে চিহ্নিত করতে পারতেন যা আপনার 80% সাফল্যের জন্য দায়ী, তাহলে কেমন হতো? যদি আপনি সেই ব্যবসায়িক কৌশলগুলো ধরতে পারতেন যা আপনার 80% লাভ এনে দিতে সাহায্য করে, তাহলে কত বড় পার্থক্য তৈরি হতো? আর যদি আপনি আপনার জীবনের সেই 20% সম্পর্ককে চিনে নিতে পারতেন যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তাহলে আপনার জীবন কি আগের চেয়ে আরও সুন্দর হতো না? এটাই হলো সেই শক্তিশালী ধারণা যা বুঝে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারেন। 80% ফলাফল মাত্র 20% প্রচেষ্টা থেকে আসে, আর এই নিয়ম জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য: ব্যবসা, কেরিয়ার, স্বাস্থ্য, সম্পর্ক, এমনকি আমাদের ব্যক্তিগত বিকাশেও। কিন্তু বেশিরভাগ মানুষ এই রহস্যটি জানে না এবং তারা তাদের 100% প্রচেষ্টা সব জায়গায় লাগানোর চেষ্টা করে, যার ফলে তাদের সময়, শক্তি এবং সম্পদ নষ্ট হতে থাকে। এই অডিওতে আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো গভীরভাবে অন্বেষণ করব এবং জানব যে কিভাবে আপনি এই 80-20 নীতিকে নিজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন। এটি শুধু একটি তত্ত্ব নয়, বরং একটি বাস্তবসম্মত পদ্ধতি যা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ব্যবহার করেন। বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্কের মতো বড় বড় উদ্যোক্তারাও ওই সহজ নীতি অনুসরণ করে তাদের সাফল্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি এটিকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারেন? কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনে সেই 20% কাজকে চিহ্নিত করতে পারেন যা আপনার 80% লক্ষ্য পূরণে সাহায্য করবে? যদি আপনিও আপনার জীবনকে স্মার্টভাবে পরিচালনা করতে চান, কম পরিশ্রমে বেশি সাফল্য পেতে চান এবং আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে চান, তাহলে এই অডিওটি আপনার জন্য। এই অডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এতে আমরা আপনাকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তাহলে চলুন আর কোনো সময় নষ্ট না করে দ্য 80-20 প্রিন্সিপালের এই জাদুকরী জগতে প্রবেশ করি এবং বুঝি কিভাবে সামান্য স্মার্টনেস আপনার জীবনকে অসাধারণ করে তুলতে পারে। অধ্যায় 1, 80-20 নীতিতে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু 80-20 প্রিন্সিপাল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অনেক কম পরিশ্রমেও জীবনে অনেক বেশি সাফল্য অর্জন করে ফেলে আর অন্যদিকে কিছু মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তাদের স্বপ্নের কাছাকাছিও পৌঁছাতে পারে না? কেন কিছু ব্যবসা অন্য ব্যবসার তুলনায় অনেক কম সম্পদ ব্যবহার করেও দ্বিগুণ লাভ করে? আর কেনই বা কিছু মানুষ তাদের জীবনকে এত সহজে গুছিয়ে নিতে পারে যেখানে বাকিরা সারা জীবন শুধু সংগ্রামী করে যায়?
যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে এর উত্তর হল 80-20 প্রিন্সিপাল। রিচার্ড কোচ এই বইটি লেখার আগে বিশ্বের অনেক সফল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং চিন্তাবিদদের উপর গবেষণা করেছেন এবং দেখেছেন যে যারা এই নীতিটি বোঝেন তারা অন্যদের তুলনায় অনেক দ্রুত উন্নতি করেন। তারা তাদের 80% অকেজো প্রচেষ্টা ছেড়ে দিয়ে কেবল সেই 20% জিনিসের উপর মনোযোগ দেন যা আসল পার্থক্য তৈরি করে। এটাই কারণ যে কিছু মানুষ খুব কম সময় ধনী হয়ে যায় আর বাকিরা সারা জীবন ধরে সংগ্রাম করতে থাকে। এই জন্যই দ্য 80-20 প্রিন্সিপাল এবং তার এই প্রবক্তা রিচার্ড কোচ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তার এই চিন্তা আমাদেরকে শেখায় কিভাবে কম পরিশ্রমে বেশি ফলাফল অর্জন করার জন্য আমাদের প্রচেষ্টা নির্দিষ্ট খাটায় লাগাতে হবে। এটাই শুধু আমাদের শক্তি নয়, আমাদের সময় এবং সম্পদকেও বাঁচাতে খুব বেশি সাহায্য করে। এবার একবার আপনার নিজের জীবন নিয়ে ভাবুন। আপনার কি মনে হয় না যে আপনিও আপনার জীবনে এমন কিছু কাজ করছেন যা কেবল আপনার সময় এবং শক্তি নষ্ট করছে? আপনি কি সেই 20% প্রচেষ্টাকে চিহ্নিত করতে পারেন যা আপনার 80% লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে? 80-20 নীতি শুধু একটি তত্ত্ব নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক আইন যা প্রত্যেক মানুষ তার জীবনে প্রয়োগ করতে পারে। আপনি একজন ছাত্র, একজন ব্যবসায়ী বা একজন কর্মচারী বা এমন কোনো ব্যক্তি যিনি তার ব্যক্তিগত জীবনকে আরও উন্নত করতে চান, এই নীতিটি প্রত্যেকের জন্য একটি গেম চেঞ্জার সাবিত হতে পারে। অধ্যায় 2, কিভাবে 80-20 নীতি অনুযায়ী ভাববেন। আপনি কি আপনার জীবনের সবকিছু ভারসাম্য রাখার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কি মনে হচ্ছে যে সাফল্য আপনার নাগালের বাইরে? আপনি কি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন কিন্তু ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসে না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এর কারণ হলো আপনি এখনও 80-20 চিন্তাভাবনাকে আপনার জীবনে প্রয়োগ করেননি। এই অধ্যায়টি আমাদের এটাই বোঝানোর জন্য লেখা হয়েছে যে কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাকে 80-20 নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারি এবং কম পরিশ্রমে বেশি সাফল্য পেতে পারি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে প্রতিটি কাজের সমান পরিশ্রম করা উচিত। আমরা ভাবি যে যদি আমরা 10 ঘন্টা কাজ করি তবে 5 ঘন্টার চেয়ে বেশি ফল পাব। কিন্তু রিচার্ড কোচ এই ভুল ধারণাটি ভেঙে দিয়ে বলেন যে আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ পরিবর্তন করার প্রয়োজন আছে। এই পৃথিবী সবসময় ভারসাম্যপূর্ণ প্রচেষ্টার উপর কাজ করে না, আসলে এটি ভারসাম্যহীন ফলাফলের ওপর চলে। 80% ফলাফল মাত্র 20% প্রচেষ্টা থেকে আসে। কিন্তু যতক্ষণ না আমরা এটা বুঝি ততক্ষণ আমরা আমাদের সময় এবং শক্তি সেই 80% প্রচেষ্টার ওপর খরচ করতে থাকি, যার কোনো বিশেষ লাভ হয় না। এখন প্রশ্ন হলো, আমাদের এই 80-20 চিন্তাভাবনা গ্রহণ করার প্রয়োজন কেন? এর উত্তর খুব সহজ, কারণ এটি আমাদের স্মার্ট ওয়ার্ক শেখায়, হার্ড ওয়ার্ক নয়। ভাবুন তো, যদি আপনি আপনার ব্যবসায় সেই 20% গ্রাহককে চিহ্নিত করতে পারেন যারা 80% লাভ এনে দেয়, তাহলে কি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন না? যদি আপনি আপনার জীবনের সেই 20% মানুষকে চিনে নিতে পারেন যারা আপনার 80% খুশির জন্য দায়ী, তাহলে কি আপনি আরও সুখী হতে পারবেন না? এটাই 80-20 মানসিকতার আসল শক্তি। যখন আমরা এই চিন্তাভাবনা গ্রহণ করি তখন আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি। আমরা সব কিছুকে সমানভাবে দেখার পরিবর্তে এটা ভাবতে শুরু করি যে কোন জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি মূল্যবান এবং কোন জিনিসগুলো কেবল আমাদের শক্তি নষ্ট করছে। এই চিন্তাভাবনা আমাদের একজন কৌশলী চিন্তাবিদ করে তোলে যে তার জীবনে বিশাল সাফল্য অর্জন করতে পারে। আপনি যদি একজন ছাত্র হন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কি এটা জরুরি যে আপনি প্রতিটি অধ্যায় সমানভাবে পড়বেন? না। 80-20 চিন্তাভাবনা বলে যে আপনাকে সেই 20% বিষয় চিহ্নিত করতে হবে যেখান থেকে 80% প্রশ্ন জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে। এতে আপনার পড়াশোনা স্মার্ট এবং আরও কার্যকরী হবে। আমরা প্রায়ই এমন কাজ করি যা আমাদের ভবিষ্যতের উপর কোনো বিশেষ প্রভাব ফেলে না। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, এমন মানুষের সাথে সময় কাটাই যারা আমাদের নিচে টেনে নামায়, এবং সেই সব কাজে ব্যস্ত থাকি যেগুলির আমাদের জীবনে কোনো বড় প্রভাব নেই। কিন্তু যদি আমরা 80-20 চিন্তাভাবনা গ্রহণ করে আমাদের জীবনকে ফিল্টার করতে শিখি, তাহলে আমরা আমাদের জীবনের মানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। এখন ভাবুন, যদি আপনি আপনার সারাদিনের কাজ বিশ্লেষণ করেন এবং সেই 20% কাজ বেছে নেন যা আপনার 80% সাফল্য এবং খুশির জন্য দায়ী, তাহলে আপনার জীবন কতটা সহজ হয়ে যাবে। যখন আপনি এই ভারসাম্যহীন বাস্তবতা স্বীকার করে নেবেন, তখন আপনি আপনার সময়, শক্তি এবং সম্পদকে সেরা ব্যবহার করতে শিখবেন। 80-20 মানসিকতা গ্রহণ করার প্রথম ধাপ হল দুঃখতার প্রতি আসক্তি। এর মানে হলো আমাদের প্রতিটি জিনিসকে এই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত যে এটি কি আমাদের জীবনে আসল পার্থক্য তৈরি করছে।
এই কাজটি কি সত্যি আমাদের জন্য জরুরি, নাকি আমরা এটা শুধু এই জন্য করছি কারণ আমাদের এটা করতে শেখানো হয়েছে? যদি এই কাজটি আমাদের ৮০% সাফল্যে অবদান না রাখে, তাহলে কি আমাদের এটা করার প্রয়োজন আছে? এটি একটি শক্তিশালী প্রশ্ন যা আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। যখন আপনি এই চিন্তাভাবনা গ্রহণ করতে শুরু করবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন ঘটছে। আপনি কম পরিশ্রম করে বেশি ফলাফল পেতে শুরু করবেন। আপনি সেই সব জিনিসের ওপর মনোযোগ দেওয়া বন্ধ করে দেবেন যেগুলি আপনার জীবনে কোনো বিশেষ মূল্য রাখে না। আপনি উৎপাদনশীলতা এবং সাফল্যের একটি নতুন স্তরে পৌঁছে যাবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার জীবনকে আগের থেকে অনেক বেশি উপভোগ করতে শুরু করবেন, কারণ আপনি কেবল সেই সব জিনিসের ওপরই সময় ব্যয় করবেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। অধ্যায় ৩, আপনার কৌশল কেন ভুল? হোয়াই ইয়োর স্ট্র্যাটেজি ইজ রং। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও সেই সাফল্য পাচ্ছেন না যা আপনি আশা করেছিলেন? আপনার কি মনে হয় যে আপনি আপনার জীবন, কেরিয়ার বা ব্যবসার জন্য যে কৌশলটি বেছে নিয়েছেন তা সঠিক, কিন্তু ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসছে না? যদি এমনটা হয়, তবে হতে পারে যে আপনার কৌশলটিই ভুল। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের সাফল্যের জন্য একটি প্রচলিত পথ বেছে নেয়, কিন্তু রিচার্ড কোচ আমাদের বলেন যে প্রচলিত কৌশলগুলো প্রায়শই আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা আমাদের সময়, শক্তি এবং সম্পদ সেই সব জিনিসের উপর খরচ করে ফেলি যা আসলে আমাদের বৃদ্ধিতে খুব কম অবদান রাখে। এটাই কারণ যে আমাদের ৮০-২০ নীতি গ্রহণ করার প্রয়োজন আছে, যাতে আমরা সঠিক জিনিসের উপর মনোযোগ দিতে পারি এবং অকেজো পরিশ্রম ছেড়ে দিতে পারি। কেন প্রচলিত চিন্তাভাবনা আমাদের পিছিয়ে রাখে, এবং কেন আমাদের কৌশল পরিবর্তন করার প্রয়োজন আছে? সাধারণত যখনই আমরা কোনো ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করি, তখন আমরা ভাবি যে আমাদের শুধু আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি সময় দিতে হবে এবং আরও বেশি সম্পদ ব্যবহার করতে হবে। কিন্তু এই ভুল ধারণাটি আমাদের দীর্ঘ সময় ধরে সাফল্য থেকে দূরে রাখে। আসলে যদি আমরা সঠিক দিকে কাজ না করি, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা বড় ফলাফল পাব না। সাফল্য বেশি কঠোর পরিশ্রম করার মধ্যে নয়, বরং স্মার্টভাবে কাজ করার মধ্যে রয়েছে। বিশ্বের বেশিরভাগ ব্যবসা এবং ব্যক্তিরা তাদের কৌশল ভুলভাবে পরিকল্পনা করে। তারা সবকিছুকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এটা বোঝে না যে আসল বৃদ্ধি কেবল কয়েকটি নির্বাচিত জিনিস থেকেই আসে। উদাহরণস্বরূপ, অনেক ব্যবসা তাদের সমস্ত গ্রাহককে সমানভাবে সেবা দেয়, কিন্তু আসলে তাদের ৮০% লাভ মাত্র ২০% গ্রাহক থেকে আসে। তারপরেও তারা তাদের শক্তি সেই ৮০% গ্রাহকের উপরও খরচ করতে থাকে যারা তাদের কোনো বিশেষ লাভ দেয় না। এই একই ভুল মানুষ তাদের ব্যক্তিগত জীবনেও করে। তারা তাদের সময় এবং শক্তি সেই সব কাজে লাগিয়ে দেয় যেগুলি তাদের আসল সাফল্য এবং খুশির সাথে কোনো সম্পর্ক নেই। এবার ভাবুন, যদি আমরা এই ভুল চিন্তাভাবনা বদলে দিই, তাহলে কি হবে? যদি আমরা এটা বুঝতে পারি যে কোন কৌশলটি আমাদের জন্য উপকারী এবং কোনটি কেবল সময় নষ্ট করছে, তাহলে কি আমরা আমাদের জীবনে দ্রুত উন্নতি করতে পারবো না? রিচার্ড কোচ বলেন যে আমাদের প্রথমে এটা চিহ্নিত করতে হবে যে আমরা কোন জিনিসগুলিতে প্রয়োজনের চেয়েও বেশি পরিশ্রম করছি, কিন্তু সেগুলি থেকে আমরা কোনো বিশেষ ফল পাচ্ছি না। যখন আমরা এই পরিচয়টি গড়ে তুলতে পারব, তখনই আমরা সঠিক দিকে কাজ করতে পারব। বড় বড় কোম্পানি এবং সফল ব্যক্তিরা তাদের কৌশল কিভাবে নির্ধারণ করে? তারা কখনো সবকিছুতে সমান পরিশ্রম করে না। তারা প্রথমে এটা বোঝে যে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান এবং তারপর তাদের সমস্ত প্রচেষ্টা সেই জিনিসগুলিতেই লাগায়। এটাই কারণ যে কিছু কোম্পানি কম সম্পদেও বাজারে নেতৃত্ব দেয়, আর বাকি কোম্পানিগুলো ক্রমাগত সংগ্রাম করতে থাকে। বেশি মানেই সবসময় ভালো নয়। আমাদের মধ্যে অনেকেই ভাবি যে যদি আমাদের সাফল্য পেতে হয়, তাহলে আমাদের বেশি পরিশ্রম করতে হবে, বেশি পরিকল্পনা করতে হবে, বেশি কাজ করতে হবে। কিন্তু ৮০-২০ নীতি বলে যে বেশিরভাগ ক্ষেত্রে কমই বেশি। যখন আমরা অকেজো প্রচেষ্টাগুলো সরিয়ে দিই এবং কেবল সেই ২০% জিনিসের ওপর মনোযোগ দিই যা আসল ফলাফল এনে দেয়, তখন আমরা কম সময়েতেই বেশি সাফল্য অর্জন করতে পারি। এবার আপনার জীবনের দিকে একবার তাকান। আপনিও কি সেই সব জিনিসের ওপর বেশি সময় নষ্ট করছেন যা আপনার সাফল্যে কোনো বড় অবদান রাখছে না? আপনিও কি সেই সব কাজে জড়িয়ে আছেন যেগুলির কোনো বাস্তব প্রভাব নেই? যদি হ্যাঁ, তবে এখন সময় এসেছে যে আপনি আপনার কৌশলকে ৮০/২০ চিন্তাভাবনার সাথে মিলিয়ে নতুন করে ডিজাইন করুন। এর মানে এই নয় যে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, বরং এর মানে হলো আপনাকে সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে।
একবার যখন আমরা আমাদের ভুল কৌশলটি চিনে নিই এবং তাকে ৮০/২০ পদ্ধতির সাথে বদলে ফেলি, তখন আমাদের জীবনে চমৎকারী পরিবর্তন আসতে শুরু করে। আমরা আরও উৎপাদনশীল হয়ে উঠি, আমাদের মানসিক চাপ কমে যায় এবং আমরা আমাদের প্রচেষ্টার আসল ফল দেখতে পাই। অধ্যায় ৪, সরলতাই সুন্দর, সিম্পল ইজ বিউটিফুল। আপনি কি কখনো ভেবেছেন যে জীবন এত জটিল কেন মনে হয়? কেন আমরা প্রতিটি কাজকে এত কঠিন করে তুলি যে তা একটি বোঝা মনে হতে শুরু করে? আমরা যত বেশি জিনিস সমাধান করার চেষ্টা করি, সেগুলি তত বেশি জট পাকিয়ে যায়। কিন্তু যদি আমি আপনাকে বলি যে সাফল্যের আসল রহস্য জটিলতার মধ্যে নয়, বরং সরলতার মধ্যে লুকিয়ে আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? রিচার্ড কোচ এই অধ্যায়ে আমাদের এটাই শেখান যে কিভাবে সরলতাই আসল শক্তি এবং কেন আমাদের জীবন, ব্যবসা এবং প্রতিটি কাজ থেকে অপ্রয়োজনীয় জটিলতা দূর করে দেওয়া উচিত। আমরা ছোটবেলা থেকেই শিখি যে যদি কিছু বড় অর্জন করতে হয় তাহলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক বেশি ভাবতে হবে এবং প্রতিটি জিনিসকে খুব গভীরভাবে বুঝতে হবে। কিন্তু এটা সত্যি নয়। বিশ্বের সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং সবচেয়ে সুখী ব্যক্তিরা তারাই যারা তাদের জীবনকে সহজ করে নিয়েছেন। তারা সেই সব জিনিস ছেড়ে দিয়েছেন যা জরুরি ছিল না এবং কেবল সেই সব জিনিসের ওপর মনোযোগ দিয়েছেন যা সত্যি গুরুত্বপূর্ণ। এটাই ৮০/২০ নীতি আমাদের শেখায়। কম জিনিসের ওপর মনোযোগ দাও, কিন্তু গভীরভাবে দাও। আমাদের বিশ্বে যত মহান জিনিস তৈরি হয়েছে সেগুলি সবই সরলতার কারণেই সফল হয়েছে। ভাবুন তো, আমরা জিনিসগুলোকে যতটা সম্ভব কঠিন করে তুলি। আমরা কাজ শেষ করার পরিবর্তে তার পরিকল্পনাতেই আটকে যাই। আমরা সাফল্যের পথে চলার পরিবর্তে নিজেরাই নিজেদের পথে বাধা তৈরি করি। সরলতা কেবল আমাদের জীবনকে সহজ করে না, বরং এটি আমাদের আরও উৎপাদনশীল এবং সুখীও করে তোলে। যখন আমরা কম জিনিসের উপর মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্ক আরও দ্রুত চিন্তা করে, আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের ফলাফলও চমৎকার হয়। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি জিনিসকে সরল করে ফেলি, তা আমাদের কাজ হোক, আমাদের সম্পর্ক হোক বা আমাদের দৈনন্দিন রুটিন হোক, তাহলে আমরা নিজেদের আরও মুক্ত অনুভব করব এবং আমাদের সাফল্য আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। এবার আপনার জীবনের দিকে তাকান। আপনিও কি অপ্রয়োজনীয় জটিলতায় জড়িয়ে আছেন? আপনিও কি সারাদিন এমন কাজে আটকে থাকেন যার কোনো বাস্তব প্রভাব নেই? আপনিও কি বারবার সেই সব জিনিসের কথা ভাবেন যা আপনার সাফল্যে কোনো বড় অবদান রাখে না? যদি হ্যাঁ, তবে এখন সময় এসেছে যে আপনি আপনার জীবন থেকে জটিলতা দূর করুন এবং সরলতাকে গ্রহণ করুন। আমাদের প্রতিটি কৌশলকে যতটা সম্ভব সহজ করা উচিত। যদি আমরা ব্যবসায় থাকি, তাহলে আমাদের সেই ২০% প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া উচিত যা আমাদের ৮০% ফলাফল এনে দেয়। আমাদের সেই পণ্যগুলির ওপর মনোযোগ দেওয়া উচিত যা সবচেয়ে বেশি লাভ দেয় এবং বাকি সব কিছু বাদ দেওয়া উচিত। যদি আমরা কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের সেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের ওপর মনোযোগ দেওয়া উচিত যা আমাদের দ্রুত সেখানে পৌঁছে দিতে পারে। সরলীকরণের সবচেয়ে বড় সুবিধা হল এটি আমাদের মানসিক শান্তি দেয়। যখন আমাদের জীবনে কম জিনিস থাকে, তখন আমাদের কাছে আরও বেশি স্বচ্ছতা থাকে। আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। এটাই কারণ যে সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের জীবনকে খুব সংগঠিত রাখেন। তাদের কাছে খুব বেশি জিনিস থাকে না, কিন্তু যা থাকে তা উচ্চ মূল্যের হয়। যারা তাদের জীবনকে সহজ করে নেয়, তারা বাকিদের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যায়। তারা তাদের শক্তি সঠিক জায়গায় লাগায়, তারা সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা কখনো অপ্রয়োজনীয় জিনিসে জড়িয়ে পড়ে না। তাদের সাফল্যের রহস্য শুধু একটি জিনিসে লুকিয়ে থাকে। তারা কেবল সেই সব জিনিসের ওপরই মনোযোগ দেয় যা সত্যি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই চিন্তাভাবনা কিভাবে গ্রহণ করতে পারি? প্রথম ধাপ হলো প্রতিটি জিনিসকে প্রশ্নের দৃষ্টিকোণ থেকে দেখা। এই কাজটি কি সত্যিই জরুরি? এই কাজটি কি আমার সাফল্যে অবদান রাখছে? এই কাজটি কি আমাকে আনন্দ দিচ্ছে? যদি উত্তর না হয়, তবে তাকে আপনার জীবন থেকে বের করে দিন। প্রতিদিন আপনার কাজগুলো দেখুন এবং কেবল সেই ২০% জিনিস বেছে নিন যা আপনার ৮০% উৎপাদনশীলতার জন্য দায়ী। অধ্যায় ৫, ব্যবসায় ৮০-২০ নীতির সেরা 10টি ব্যবহার।
দ্য টপ 10 বিজনেস ইউজেস অফ দ্য 80-20 প্রিন্সিপাল। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু কোম্পানি এত দ্রুত কিভাবে উন্নতি করে যেখানে বাকি কোম্পানিগুলো বছরের পর বছর ধরে সংগ্রাম করতে থাকে? কেন কিছু ব্যবসা কম সম্পদে অসাধারণ লাভ করে যেখানে অনেক ব্যবসা প্রচুর বিনিয়োগ করার পরেও লোকসানে চলে যায়? এর উত্তর শুধু একটি রহস্যের মধ্যে লুকিয়ে আছে, দ্য 80-20 প্রিন্সিপাল। এই নীতিটি শুধু একটি ধারণা নয়, বরং একটি শক্তিশালী কৌশল যা প্রতিটি সফল ব্যবসার অংশ। রিচার্ড কোচ এই অধ্যায়ে আমাদের বলেন যে কিভাবে এই সহজ কিন্তু গেম চেঞ্জিং নীতিটি ব্যবসার জগতে চমৎকার করতে পারে। বিশ্বের প্রতিটি সফল ব্যবসায় এই নিয়মটি প্রযোজ্য যে তাদের 80% ফলাফল মাত্র 20% ইনপুট থেকে আসে। এর মানে হল যে কোনো ব্যবসার 80% বিক্রি মাত্র 20% গ্রাহক থেকে আসে, 80% লাভ মাত্র 20% পণ্য বা পরিষেবা থেকে আসে, 80% বৃদ্ধি মাত্র 20% কৌশল থেকে হয়। কিন্তু বেশিরভাগ ব্যবসা এই সত্যটি চিনতে পারে না। তারা তাদের শক্তি, সময় এবং অর্থ সেই সব জিনিসে লাগিয়ে রাখে যা খুব কম ফলাফল দেয়। এটাই কারণ যে অনেক ব্যবসা তাদের পুরি চেষ্টা করার পরেও ব্যর্থ হয়। যদি কোনো ব্যবসাকে দ্রুত উন্নতি করতে হয় তাহলে তাকে প্রথমে সেই কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান চিহ্নিত করতে হবে যা তার সাফল্যের জন্য দায়ী। সবচেয়ে বড় ভুল যা বেশিরভাগ ব্যবসা করে তা হলো তারা তাদের সমস্ত পণ্য, সমস্ত গ্রাহক এবং সমস্ত বিপণন কৌশলকে সমানভাবে দেখে। কিন্তু সত্যিটা হলো তাদের মধ্যে মাত্র কয়েকটি আসল বৃদ্ধি এনে দেয়। যদি একটি ব্যবসা কেবল সেই উচ্চ মূল্যবান ক্ষেত্রগুলিতে মনোযোগ দেয় তাহলে সে কম পরিশ্রমেও বেশি সাফল্য অর্জন করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেমন অ্যাপল, অ্যামাজন, গুগল, তারাও এই নীতিটি ব্যবহার করে। অ্যাপল তার 80% লাভ মাত্র 20% পণ্য এবং গ্রাহক থেকে করে। গুগল তার 80% আয় মাত্র 20% বিজ্ঞাপন দাতা থেকে জেনারেট করে। এটাই কারণ যে এই কোম্পানিগুলো এত দ্রুত উন্নতি করে, কারণ তারা অকেজো জিনিসের ওপর মনোযোগ দেয় না। যদি কোনো ব্যবসাকে 80-20 নীতি অনুযায়ী চালানো হয় তাহলে সেটা প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে যেতে পারে। ধরুন, যদি কোনো কোম্পানির কাছে 100টি পণ্য থাকে কিন্তু তাদের মধ্যে মাত্র 20টিই সবচেয়ে বেশি বিক্রি হয়, তাহলে কি তার বাকি 80টি পণ্যের ওপর শক্তি নষ্ট করা উচিত? যদি কোনো ব্যবসার 100 জন গ্রাহক থাকে কিন্তু তাদের মধ্যে মাত্র 20 জনই বারবার কেনাকাটা করে, তাহলে কি তার বাকি 80 জন গ্রাহকের ওপর বেশি মনোযোগ করা উচিত? রিচার্ড কোচ বলেন, না। আসল সাফল্য তখনই আসে যখন ব্যবসা কেবল সেই গ্রাহক, সেই পণ্য এবং সেই বিপণন চ্যানেলগুলির ওপর মনোযোগ দেয় যা সবচেয়ে বেশি লাভ দেয়। এই নীতিটি শুধু বিক্রি এবং লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবসার পরিচালনা, দল পরিচালনা এবং উদ্ভাবনেও প্রযোজ্য। যে কোনো কোম্পানির 80% কাজ মাত্র 20% কর্মচারী করে, 80% উদ্ভাবন মাত্র 20% ধারণা থেকে আসে, 80% কার্যকারিতা মাত্র 20% সরঞ্জাম এবং প্রযুক্তি থেকে আসে। যদি কোনো ব্যবসা তার উৎপাদনশীলতা বাড়াতে চায় তাহলে তাকে সেই 20% জিনিস চিহ্নিত করতে হবে যা সবচেয়ে বেশি মূল্য তৈরি করছে। যখন কোনো ব্যবসা 80-20 চিন্তাভাবনা গ্রহণ করে তখন তার পুরো কৌশল বদলে যায়। যে ব্যবসা আগে সব কিছুতে সমানভাবে পরিশ্রম করছিল, এখন সে কেবল সেই উচ্চ প্রভাবশালী ক্ষেত্রগুলিতে মনোযোগ দেয়। এতে তার সময় বাঁচে, তার খরচ কমে এবং তার লাভ কয়েক গুণ বেড়ে যায়। এটাই কারণ যে কিছু কোম্পানি রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যায় আর বাকি কোম্পানিগুলো তাদের জায়গাতেই থেমে থাকে। যদি আপনিও ব্যবসায় সাফল্য পেতে চান তাহলে প্রথমে এটা বুঝুন যে আপনার বৃদ্ধির আসল কারণ কি। কোন পণ্যগুলো আপনার জন্য সবচেয়ে বেশি লাভ এনে দিচ্ছে, কোন গ্রাহকরা সবচেয়ে মূল্যবান, কোন বিপণন চ্যানেলগুলো সবচেয়ে বেশি কার্যকর। যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন তখন আপনি আপনার শক্তিকে সঠিক জায়গায় লাগাতে পারবেন। অধ্যায় 6, কম কাজ করুন, বেশি উপার্জন করুন এবং জীবন উপভোগ করুন। ওয়ার্ক লেস, আর্ন অ্যান্ড এনজয় মোর। আপনার কি মনে হয় যে বেশি পরিশ্রম করলে বেশি টাকা উপার্জন করা যায়? আপনার কি এমন মনে হয় যে যদি আপনি দিনরাত কাজ না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না? যদি হ্যাঁ, তবে এই অধ্যায়টি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। রিচার্ড কোচ আমাদের শেখান যে সাফল্য এবং সম্পদের সিঘা সম্পর্ক বেশি পরিশ্রম করার সাথে নয়, বরং স্মার্ট ওয়ার্ক করার সাথে রয়েছে। দি 80-20 প্রিন্সিপাল এটা প্রমাণ করে যে আপনি কম কাজ করেও বেশি উপার্জন করতে পারেন এবং আপনার জীবনকে আরও বেশি উপভোগ করতে পারেন। আমরা ছোটবেলা থেকে এটা শিখে এসেছি যে যদি আমাদের ধনী হতে হয় তাহলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। যদি আমাদের সাফল্য পেতে হয় তাহলে আমাদের নিজেদের সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হবে। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল ব্যক্তিরা দিনরাত কাজ করেন না?
আপনার কি মনে হয় যে বিল গেটস, ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক প্রতিটি ছোট ছোট জিনিস নিজে করেন? না, তারা কেবল সেই সব জিনিসের ওপর মনোযোগ দেন যার সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তারা সেই 20% কাজ বেছে নেন যা তাদের 80% ফলাফল এনে দেয়। যদি আপনি আপনার আয় বাড়াতে চান এবং আপনার জীবনকে উপভোগও করতে চান, তাহলে আপনাকে পরিশ্রম কম করতে হবে, কিন্তু সঠিক জায়গায় করতে হবে। আপনাকে আপনার দৈনন্দিন রুটিন থেকে সেই সব কাজ বাদ দিতে হবে যা আপনার জন্য কোনো আসল মূল্য তৈরি করছে না। যদি আমরা মনোযোগ দিই, তাহলে আমাদের জীবনে 80% মানসিক চাপ মাত্র 20% জিনিসের কারণে হয়। 80% মানুষ তাদের চাকরি নিয়ে খুশি নয়, কারণ তারা সারাদিন সেই সব জিনিসে আটকে থাকে যা তাদের জন্য কোনো গুরুত্বই রাখে না। 80% মানুষ তাদের জীবন উপভোগ করতে পারে না, কারণ তারা তাদের সময়ের 80% অংশ সেই সব কাজে নষ্ট করে দেয় যার কোনো বড় লাভ নেই। কিন্তু যদি আমরা এই চিন্তাভাবনা বদলে দিই এবং কেবল সেই 20% জিনিসের ওপর মনোযোগ দিই যা আমাদের আসল আনন্দ এবং অর্থ এনে দেয়, তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। আমাদের কাজের সময় কমানো উচিত এবং কেবল সেই উচ্চ মূল্যের কাজগুলিতে মনোযোগ দেওয়া উচিত যা আমাদের সবচেয়ে বেশি লাভ দেয়। যদি আপনি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনাকে সেই ক্লায়েন্ট এবং পণ্যগুলির ওপর মনোযোগ দেওয়া উচিত যা আপনার 80% আয় এনে দেয়। যদি আপনি একজন কর্মচারী হন, তাহলে আপনাকে সেই দক্ষতাগুলো বিকাশ করা উচিত যা আপনাকে আরও বেশি বৃদ্ধি এবং বেতন দিতে পারে। যদি আপনি একজন ছাত্র হন, তাহলে আপনাকে সেই 20% বিষয়ের ওপর মনোযোগ দেওয়া উচিত যা 80% পরীক্ষায় আসে। এই নীতিটি শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার পুরো জীবনকে প্রভাবিত করে। ভাবুন তো, যদি আপনি আপনার জীবনের সেই 20% মানুষের ওপর মনোযোগ দেন যারা আপনাকে আনন্দ দেয়, তাহলে আপনার জীবন কতটা সহজ এবং সুখী হয়ে যাবে। যদি আপনি কেবল সেই 20% কাজে সময় কাটান যা আপনাকে শান্তি এবং আনন্দ দেয়, তাহলে আপনার জীবনে একটি নতুন ভারসাম্য আসবে। আমাদের আয়ের উৎসগুলোকে অপটিমাইজ করা উচিত। অনেক মানুষ কেবল একটি আয়ের উৎসের ওপর নির্ভর করে এবং নিজেদের দিনরাত কাজে ডুবিয়ে রাখে, কিন্তু ধনী ব্যক্তিরা এমন করেন না। তারা তাদের আয়ের 80% অংশ মাত্র 20% প্রচেষ্টা থেকে উপার্জন করার চেষ্টা করে। তারা তাদের অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে, তাদের দক্ষতাকে নগদীকরণ করে এবং সেই সব জিনিসের ওপর মনোযোগ দেয় যা তাদের প্যাসিভ ইনকাম দিতে পারে। এটাই কারণ যে তারা বেশি কাজ না করেও ধনী হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই চিন্তাভাবনা কিভাবে গ্রহণ করতে পারি? এর প্রথম ধাপ হলো আপনার দৈনন্দিন রুটিন বিশ্লেষণ করা। সারাদিনে কোন 20% কাজ আপনার 80% ফলাফল দেয়? কোন কাজগুলো আপনার বেশিরভাগ সময় খেয়ে ফেলে কিন্তু তাদের কোনো বাস্তব প্রভাব নেই? কোন গ্রাহক, ক্লায়েন্ট বা কাজগুলো আপনার সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন, তখন আপনি আপনার জীবনকে আরও উৎপাদনশীল এবং আরও উপভোগ্য করতে পারবেন। যদি আপনি আপনার কাজের বোঝা কমিয়ে দেন এবং কেবল সেই সব জিনিসের ওপর মনোযোগ দেন যা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী, তাহলে আপনি শুধু বেশি টাকা উপার্জন করতে পারবেন না, বরং আপনার জীবনকেও আরও বেশি উপভোগ করতে পারবেন। আপনাকে আপনার সারাদিনের শক্তি সেই সব জিনিসে লাগানো উচিত নয় যা অকেজো। আপনাকে সেই সব কাজ বাদ দিতে হবে যা আপনার সময় নষ্ট করছে এবং কেবল সেই সব জিনিস রাখতে হবে যা আসল মূল্য দেয়। অধ্যায় 7, সুখের 7টি অভ্যাস, দ্য 7 হ্যাবিটস অফ হ্যাপিনেস। আপনার কি মনে হয় যে সুখ অর্জন করা কঠিন? আপনিও কি আপনার জীবনে আরও বেশি টাকা, আরও বেশি সাফল্য এবং আরও বেশি জিনিস অর্জন করার পরেও ভেতর থেকে সুখী নন? আসল সুখ আমাদের বাহ্যিক উপলব্ধি থেকে আসে না, বরং আমাদের অভ্যাস থেকে আসে। যদি আমরা আমাদের জীবনে কেবল সেই 20% কাজের উপর মনোযোগ দিই যা আমাদের 80% সুখ দেয়, তাহলে আমরা কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই আরও সন্তুষ্ট এবং সুখী অনুভব করতে পারি। আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু পাওয়ার দৌড়ে ব্যস্ত থাকি। আমরা ভাবি যে যদি আমাদের পদোন্নতি হয়, যদি আমাদের কাছে আরও বেশি টাকা থাকে, যদি আমাদের আরও ভালো গাড়ি বা বড় বাড়ি থাকে, তাহলে আমরা সুখী হব। কিন্তু সত্যিই কি এমনটা হয়? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যাদের কাছে সবকিছু আছে তারাও সবসময় সুখী থাকে না? রিচার্ড কোচ বলেন যে সুখ বাহ্যিক জিনিসের ওপর নির্ভর করে না, বরং এটা এই বিষয়ের ওপর নির্ভর করে যে আমরা আমাদের জীবন কিভাবে যাপন করি এবং কোন অভ্যাসগুলো গ্রহণ করি। যদি আমরা আমাদের জীবনে কেবল সেই উচ্চ প্রভাবশালী কাজগুলিতে মনোযোগ দিই যা আমাদের সবচেয়ে বেশি সুখ দেয়, তাহলে আমরা আমাদের প্রতিটি দিনকে আরও সন্তোষজনক এবং আনন্দময় করে তুলতে পারি। অনেকেই ভাবেন যে সুখ হঠাৎ করে আসে বা এটা ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু সত্যিটা হলো
সুখকে একটি অভ্যাসের মতো গড়ে তোলা যায়। যদি আমরা কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসকে আমাদের জীবনযাত্রার অংশ করে নিই, তাহলে আমাদের সুখ পাওয়ার জন্য কোনো বাহ্যিক জিনিসের প্রয়োজন হবে না। 1. সম্পর্কের ওপর মনোযোগ দিন। আমাদের 80% সুখ মাত্র 20% সম্পর্ক থেকে আসে। অনেকেই তাদের জীবনে সবাইকে খুশি করার চেষ্টা করে, কিন্তু এর ফল হয় যে তারা নিজেরাই ভেতর থেকে খালি অনুভব করে। আসল সুখ সেই সব সম্পর্ক থেকে আসে যা আমাদের ভালোবাসা, সমর্থন এবং বোঝাপড়া দেয়। আমাদের সেই সব মানুষের সাথে বেশি সময় কাটানো উচিত যারা আমাদের খুশিতে সামিল হয়, এবং সেই সব মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা আমাদের জন্য নেতিবাচকতা নিয়ে আসে। 2. প্যাশন এবং হবিকে গুরুত্ব দিন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কেবল কাজ এবং দায়িত্বের মধ্যে এত জড়িয়ে থাকে যে আমাদের এটা অনুভবই হয় না যে আমাদের আসল সুখ কোন জিনিস থেকে আসে। যদি আমরা আমাদের জীবনে সেই 20% কাজকে চিহ্নিত করতে পারি যা আমাদের 80% সুখ দেয়, তাহলে আমরা প্রতিটি দিনকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারি। তা সঙ্গীত হোক, চিত্রকলা হোক, লেখালেখি হোক বা ভ্রমণ, যা কিছুই আপনার হৃদয়কে আনন্দ দেয় তাকে আপনার জীবনের অংশ করুন। 3. বর্তমান মুহূর্তে বাঁচুন। সুখ কেবল সেই সব মানুষই পায় যারা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখেছে। অনেকেই হয় তাদের অতীতের ভুলে আটকে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় তাদের বর্তমান নষ্ট করে দেয়, কিন্তু যারা তাদের আজকের ওপর মনোযোগ দেয় তারা তাদের জীবনকে আরও বেশি উপভোগ করতে পারে। আমাদের এটা শিখতে হবে যে কিভাবে ছোট ছোট মুহূর্তেও সুখ অনুভব করা যায়, কারণ আসল জীবনে এই মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। 4. কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনেকেই কেবল সেই সব জিনিসের উপর মনোযোগ দেয় যা তাদের কাছে নেই, এবং এই কারণে তারা সবসময় অসন্তুষ্ট থাকে। কিন্তু যারা প্রতিদিন সেই সব জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে যা তাদের কাছে আগে থেকেই আছে, তারা নিজেদের আরও সন্তুষ্ট অনুভব করে। আমাদের প্রতিদিন এটা ভাবা উচিত যে আমাদের জীবনে কোন কোন জিনিস আছে যার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তা আমাদের পরিবার হোক, আমাদের বন্ধু হোক, আমাদের স্বাস্থ্য হোক বা অন্য কোনো ছোট ছোট সুখ। 5. অন্যদের সাহায্য করুন। যদি আমরা আমাদের জীবনে অন্যদের সাহায্য করার অভ্যেস গড়ে তুলি, তাহলে আমরা ভেতর থেকে গভীর সুখ পেতে পারি। অনেকেই ভাবেন যে সুখ কেবল আত্ম উপলব্ধি থেকে আসে, কিন্তু আসলে সবচেয়ে বেশি সন্তোষ তখনই অনুভব হয় যখন আমরা অন্য কারোর জীবনে পরিবর্তন আনি। যখন আমরা কোনো অভাবীর সাহায্য করি, কারোর মুখে হাসি ফোটাই বা কাউকে অনুপ্রাণিত করি, তখন আমরা যে সুখ পাই তা যে কোনো বড় উপলব্ধির চেয়েও গভীর হয়। 6. মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। একটি সুস্থ মন এবং শরীর ছাড়া আসল সুখ অনুভব করা কঠিন হয়ে যায়। যদি আমরা আমাদের দৈনন্দিন রুটিনে ব্যায়াম, ধ্যান এবং স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করি, তাহলে শুধু আমাদের শক্তিই বাড়বে না, বরং আমাদের সুখের স্তরও কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, যদি আপনি দ্য 80-20 প্রিন্সিপাল বইটি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এখন আপনি জেনে গেছেন যে সাফল্য এবং সুখ বেশি পরিশ্রমে করে আসে না, বরং সঠিক জিনিসের ওপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আসে। রিচার্ড কোচ আমাদের শিখিয়েছেন যে আমাদের 80% সাফল্য মাত্র 20% প্রচেষ্টা থেকে আসে। এর মানে এটা নয় যে আমাদের পরিশ্রম ছেড়ে দেওয়া উচিত, বরং এর মানে এটা যে আমাদের স্মার্ট ওয়ার্ক করা উচিত। আমাদের এটা চিহ্নিত করা উচিত যে কোন কাজগুলো আমাদের আসল ফলাফল দেয় এবং কোনগুলো কেবল আমাদের সময় নষ্ট করছে। যদি আপনি আপনার জীবন, কেরিয়ার এবং ব্যবসায় দ্য 80-20 প্রিন্সিপাল গ্রহণ করেন, তাহলে আপনি আরও বেশি টাকা, আরও বেশি সাফল্য এবং আরও বেশি সুখ পেতে পারেন, তাও কম পরিশ্রমে। আপনাকে আপনার দৈনন্দিন রুটিন দেখার প্রয়োজন আছে। এটা বোঝার প্রয়োজন আছে যে কোন 20% কাজ আপনার 80% ফলের জন্য দায়ী। একবার যখন আপনি এই প্যাটার্নটি বুঝে যাবেন, তখন আপনি আপনার জীবন থেকে অকেজো কাজগুলো বাদ দিতে পারবেন এবং কেবল সেই সব জিনিসের উপর মনোযোগ দিতে পারবেন যা আসল মূল্য এনে দেয়। তো এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি অর্থহীন পরিশ্রমে ডুবে থাকতে চান, নাকি স্মার্ট কাজ করে কম সময়ে বেশি কিছু অর্জন করতে চান? যদি আপনি সত্যিই আপনার জীবনকে আরও উন্নত করতে চান, তাহলে দ্য 80-20 প্রিন্সিপাল গ্রহণ করুন। সেই সব কাজ ছেড়ে দিন যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, এবং সেই সব জিনিসের উপর মনোযোগ দিন যা আপনার বৃদ্ধি এবং সুখের জন্য জরুরি। যদি এই অডিও সামারিটি আপনাদের ভালো লেগে থাকে এবং এমনই জীবন বদলে যাওয়া বইয়ের সারাংশ আরও শুনতে চান, তাহলে আমাদের ভার্চুয়াল অডিওফিলের পরিবারের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের কমেন্টে জানান যে এই অডিও থেকে আপনি নতুন কি শিখলেন এবং কোন বইয়ের সারাংশ আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান। মনে রাখবেন, আপনার স্বপ্নের জীবন আপনার পরিশ্রমের ওপর নয়, বরং আপনার কৌশলের ওপর নির্ভর করে। তাই সঠিক চিন্তাভাবনা গ্রহণ করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনার জীবনকে নতুন স্তরে নিয়ে যান। দেখা হবে পরের অডিওতে আরও একটি অসাধারণ বইয়ের সারাংশের সাথে। ধন্যবাদ।